জাতীয় নাগরিক পার্টির পথসভাকে ঘিরে দিনভর হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সভা শেষে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় গোপালগঞ্জে রণক্ষেত্র পরিণত হয়। এবার নির্বাচনী প্রচারণায় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গণধোলাইয়ের শিকার এনসিপি নেতাকর্মীরা। সেখানে থাকা সাজিদ হাসনাত ও নাহিদ ইসলামের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মূলত তাদের মুজিববাদী স্লোগান সহ বঙ্গবন্ধুকে অবমাননা করায় তাদের উপর হামলা করে আওয়ামী লীগ। এক পর্যায়ে ছাত্রলীগের হামলার শিকার হয়ে গোপালগঞ্জ ছেড়ে পালাতে বাধ্য হন তারা। এবং আওয়ামী লীগের প্রকৃত যে রূপ, সেই রূপটি গোপালগঞ্জে ধারণ করে আছে। সারা বাংলাদেশ থেকে যে সকল সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে, যারা এখনো পর্যন্ত ভারতে পালাতে পারেনি, প্রত্যেকটা সন্ত্রাসী রামদা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। এবং এই গোপালগঞ্জকে শেখ হাসিনা মুজিববাদের একটি গোডাউন হিসেবে আখ্যায়িত করেছে। অপরদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর তীব্র প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তিনি জানান, শুধুমাত্র গোপালগঞ্জে নয়, বাংলাদেশ দখলদার সরকার ইউনূসের চালাপেলাদের যেখানেই পাওয়া যাবে সেখানে এমনই গণধোলাই দেওয়া হবে। এই দখলদার সরকারের প্রধানতম মব স্টার হচ্ছে ফ্যাসিস্ট ইউনূস। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হই আবারও বিজয়ের প্রশ্নে বাংলাদেশের মানুষের জাগরণের জন্য। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যাওয়ার মতো একটা রাজনৈতিক দল না। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে ফেলবে এনসিপির নেতা নাহিদ ইসলাম। একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা সেনাবাহিনীর সেই এপিসিতে করে কেন গোপালগঞ্জ ছাড়লেন? গোপালগঞ্জে আওয়ামী লীগ রিয়্যাক্ট করবেই, পাল্টা একটা অ্যাকশন নেবে, এটা স্বাভাবিক। এখানে বেশ কিছু বিষয় খুব লক্ষণীয় মনে করতে হবে। আপনি মৌমাছির চাকে যদি ঢিল মারেন, মৌমাছি আপনাকে পাল্টা কামড় দিবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা দেখতে পেরেছি গোপালগঞ্জে যাবে এনসিপি, এর আগেই বেশ কিছু ঘোষণা আসছে তাদের পক্ষ থেকে। ফেসবুকে স্ট্যাটাস আসতেছে, বিদেশ থেকে কেউ কেউ বসে বসে দিচ্ছে যে গোপালগঞ্জ স্বাধীন করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এটা বিষয় খুব স্পষ্ট বিষয়। যত বড় খারাপ মানুষই থাকুক, তার বাড়ির আশপাশের মানুষের একটা তার প্রতি সিম্পেথি থাকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যত খারাপ হোক, খনি সব কিছু, কিন্তু তার নিজের এলাকায় আপনি তার একটা বলয় থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা রিয়্যাক্ট করেছে। তো এই রিয়্যাক্টটা আওয়ামী লীগ করতে পারতো না। সেটার দুইটা কারণ। এক, এখানে তাদেরকে হুমবিতাম্বি দেখানো হয়েছে। আর দ্বিতীয়ত, এই সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে চাহিদা ছিল যে 24-এর গণ অভ্যুত্থানে খুনিরা তারা রেহাই পাবে না। যাদের নির্দেশে খুন হয়েছে, যারা এই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, হামলা চালিয়েছে, গুপ্ত হত্যা করেছে, যারা 24-এর এই গণ অভ্যুত্থানকে একটা রণক্ষেত্রে পরিণত করেছে, এতগুলো মায়ের বুক খালি করেছে, তাদের একটা বিচার হবে, তাদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ধরনের আওয়ামী লীগের প্রতি তারা পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আপনি দেশব্যাপী দেখেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে চলে গেছে বিদেশের মাটিতে, বহাল তবিয়তে তারা বসবাস করছে। দেশ থেকে কিভাবে গেল, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, আপনি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেক যারা এই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত, এখানে তারা হামলা চালিয়েছে, খুন করেছে, মানুষগুলোকে হত্যা করেছে। তো তারা এখনও বিভিন্ন গর্তে লুকায় আছে দেশের ভিতরে। তো এই মানুষগুলো যখন বাহিরে থাকবে, তো কোনোভাবেই দেশটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। তো সরকারের প্রথম প্রয়োজন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে যারা আওয়ামী প্রেমী, আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি আছে, আওয়ামী লীগ অধ্যুষিত, তাদেরকে চিহ্নিত করা, এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদেরকে
প্রশাসন থেকে বের করে এবং নতুন করে প্রশাসনে নিয়োগ দেওয়া, সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য এই আইন শৃঙ্খলা পরিবেশ সরকার নিয়ন্ত্রণে নিতে পারে নাই। একই সাথে আপনি দেখেন এই নিয়ন্ত্রণহীন অবকাঠামোর কারণে, আইন শৃঙ্খলা পরিবেশের কারণে আজকে এ ধরনের একটা ম্যাসাকার করতে পেরেছে এবং সামনের দিনে করার একটা দুঃসাহস তারা দেখাতেও পারে। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যাওয়ার মতো একটা রাজনৈতিক দল না, কারণ তাদের প্রান্তিক পর্যায়ে কমিটি ছিল। তো সেই জায়গা থেকে তাদেরকে ভ্যানিশ করতে, তাদের রাজনৈতিকভাবে তাদেরকে সরাইতে হইলে ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে যেটার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। শীর্ষ পর্যায়ের অপরাধীদেরকে গ্রেপ্তার করা, আইনের আওতায় নেওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীকে স্ট্রং করার মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করা সম্ভব। এর ছাড়া বিকল্প কোনো রাস্তা এই সরকারের সামনে নেই। এই বিগত 11 মাসে এই সরকার এই কাজগুলো করতে পারে নাই, সেই জন্য গোপালগঞ্জের সেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সেটার জন্য আমরা অবশ্যই বিচার দাবি করছি এবং সুষ্ঠু একটা পরিবেশ চাই। গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশ এদেশের মানুষের জন্য উন্মুক্ত একটা স্থান হবে, যেখানে ইচ্ছা সেখানে মানুষ তাদের মৌলিক অধিকারের লক্ষ্যে লড়াই সংগ্রাম করতে পারবে, মিটিং মিছিল করতে পারবে, কথা বলতে পারবে, স্বাধীনতা থাকবে। সেই সুযোগ যেন সরকার তৈরি করে। ধন্যবাদ। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে ফেলবে এনসিপির নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম গোপালগঞ্জের নাম চেঞ্জ করে ফেলবে, তাহলে ভালো কথা। সে যদি সেই সক্ষমতা রাখে, করুক, দেখি কি করতে পারে। একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা সেনাবাহিনীর সেই এপিসিতে করে কেন গোপালগঞ্জ ছাড়লেন? যেটা করতে পারবেন সেটা বলেন, যেটা করা সম্ভব সেটা করেন। আপনি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হবে এই রাজনৈতিক প্রতিহিংসার অধ্যায়কে। রাজনৈতিক প্রতিহিংসার অধ্যায় যদি পরিবর্তন না করতে পারেন, সারা পৃথিবীর নাম পরিবর্তন করলেও কাজ হবে না, বাংলাদেশের নাম পরিবর্তন করলেও কাজ হবে না। আপনার অবশ্যই চরিত্র পরিবর্তন করতে হবে, প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। বিএনপি কী করলো, জামাত কী করলো, এনসিপি কী করলো, তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে সঠিকভাবে তাদের গঠনমূলক সমালোচনা করুন এবং রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখুন। ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্যক্রমে আপনারা লিপ্ত না হন, আমরা সেটা চাই। আমজনতার দল একটা বিষয় মনে করে সবসময় সর্বোপরি যে আমরা প্রতিহিংসামূলক রাজনীতি চাই না, আমরা সৌহার্দ্যপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ চাই, যেন এদেশের মানুষ রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি তৈরি করে কোনো মায়ের বুক খালি করা, কোনো বাবার সন্তান কেড়ে নেওয়া, কোনো সন্তানের পিতা কেড়ে নেওয়া, মাতা কেড়ে নেওয়া, এই ধরনের রাজনীতিতে আমজনতার দল বিশ্বাসী না। আমজনতার দল সর্বোপরি বিশ্বাস করে একটা সৌহার্দ্য পরিবেশে রাজনীতি করতে। সৌহার্দ্যপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ চায়। রাজনীতি মানুষের জন্য, জনগণের জন্য। সেই জনগণের রাজনীতি যদি জনগণের ভোগান্তি হয়ে দাঁড়ায়, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য হয়, সেই রাজনীতি আমরা পছন্দ করতে চাই না। আমরা একদম ক্লিন ইমেজের রাজনীতি চাই, দেশটাকে সুন্দরভাবে করতে চাই, নতুন বাংলাদেশ চাই, যে নতুন বাংলাদেশে বিগত সংস্কৃতির সকল কিছুর পরিহার হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।